হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের সামনে একটা ছোট্ট ক্লিপ নিয়ে। তো প্রথমেই বলবো হরে কৃষ্ণা হরে রাম। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাই সুস্থ থাকুক, এই কামনাই করি। তো আমরা চলে গেছি সেই দিন। সকাল থেকে ভেবেছি যাব যাব করে, কিন্তু যাওয়া হয়নি, এতটা শরীর খারাপ লাগছিল বলে আর যাইনি। তো বলে না, যার কপালে যেই লেখা থাকে সেটা ঘন্টা বেঁকে, ভগবান যেটা লিখে রেখেছে সেটা ঠিক হয়েই ছাড়বে, সেটা যতই চেষ্টা করো। তো শরীর খারাপ থাকা সত্ত্বেও মাঝখান দিয়ে ভালো লেগেছে, যাব না করে বেরিয়েই পড়েছি ইস্কন মন্দিরে। এসেছি ইস্কন মন্দিরে। আমি প্রতিবারই যাই আরেকটা ইস্কন মন্দিরে, কিন্তু এটা এসেছি অন্য ইস্কন মন্দিরে। এই মন্দিরের স্ট্রাকচারটা দেখো, খুব সুন্দর। আমি মাঝখানে বেশি কিছু কথা বলবো না, কারণ এখানে পাঠ চলছে, এই চলছে। মন্দিরটা খুবই সুন্দর, আর একটুখানি বসে এনার কথা পাঠ শুনলাম, খুব শান্তি লাগলো। একটা সত্যি পবিত্র জায়গা, এখানে গেলে মন ভালো হয়ে যায়, মানে কোনো রোগ না, শরীর খারাপ না, অটোমেটিক ভালো হয়ে যায়। এই সন্ধ্যা আরতি শুরু হবে, সবাই দাঁড়িয়ে পড়েছি আমরা, সবার নাম কীর্তন হচ্ছে, খুব আনন্দ হয়েছে, খুব নাম কীর্তন করে মনটা খুব শান্তি হয়েছিল। এমন কপালেও ছিল বলে সেই ঠাকুরের ভোগ খেয়ে, প্রসাদ খেয়ে এসেছি বাড়িতে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আমি কিছু বলতে চাই না। চলো, সত্যি কাউকে বিশ্বাস করো না করো, ঠাকুরকে বিশ্বাস করো, যে একমাত্র শক্তি, সে কোনো দিন তোমাকে ঠকায়